প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। সুষ্ঠু চিকিৎসা পরিষেবায় বিশ্বাস ও ভরসার আর এক নাম বালাজি ডায়াগনস্টিক। পরিচ্ছন্ন পরিবেশ, দায়িত্বশীল ব্যবস্থাপনা ও অভিজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে এখানে ইসিজি, আলট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি করা হয়। রক্ত, মলমূত্র সহ প্যাথোলজিক্যাল পরীক্ষার ব্যবস্থাও রয়েছে। পরিবারের সুচিকিৎসার জন্য অবশ্যই আসুন বালাজি ডায়াগনস্টিকে, ভাতার বাজার, সৎসঙ্গ আশ্রমের সন্নিকট, পূর্ব বর্ধমান। আমাদের আরও একটি শাখা হসপিটাল রোড, কাঁটার সমবায় সমিতি মার্কেট, সোদখালি, ভাতার, পূর্ব বর্ধমান। শুক্রবার দেওয়ানদিঘি থানার অন্তর্গত ভান্ডারডিহি বাজারে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করেন বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ মালিক। সেই ছবি আপনারা দেখছেন। সাংবাদিক বৈঠকের ছবি 7 দিন সংবাদে। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী কাকলি গুপ্তা, গার্গী নাহা, তৃণমূল কংগ্রেস নেতা দেবনারায়ণ গুহ, মানস ভট্টাচার্য, সুজয় মালিক, শ্যামল দত্ত সহ অন্যান্যরা। বিগত 10 বছরে তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন বিধায়ক। সাংবাদিক সম্মেলনের আগে বঙ্গধ্বনি কর্মসূচির সূচনা করেন বিধায়ক নিশীথ মালিক। দেখছেন সাংবাদিক বৈঠকের ছবি। সাংবাদিক বৈঠক করেন বিধায়ক নিশীথ মালিক, বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক। বিধায়ক ছাড়াও এদিন উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী কাকলি গুপ্তা, গার্গী নাহা, তৃণমূল কংগ্রেস নেতা দেবনারায়ণ গুহ, মানস ভট্টাচার্য, সুজয় মালিক, শ্যামল দত্ত সহ অন্যান্যরা। 10 বছরে তৃণমূল সরকারের উন্নয়নের যে খতিয়ান তা তুলে ধরেন বিধায়ক। তবে সাংবাদিক সম্মেলনের আগে বঙ্গধ্বনি কর্মসূচির সূচনা করেন বিধায়ক নিশীথ মালিক। দেখছেন সেই ছবি 7 দিন সংবাদে। এই সরকার 10 বছর কি কাজ করেছে, সে স্বাস্থ্য ক্ষেত্রে হোক, শিক্ষার ক্ষেত্রে হোক, গ্রামীণ উন্নয়ন পরিকাঠামোর ক্ষেত্রে হোক, সড়ক যোজনার ক্ষেত্রে হোক, বাড়ি বাড়ি জল সরবরাহের ক্ষেত্রে হোক এবং আবাসন তৈরির ক্ষেত্রে হোক, কৃষি এবং অন্যান্য পরিষেবামূলক ডেভেলপমেন্টে হোক, স্কিল ডেভেলপমেন্টে হোক, সেই প্রকল্পের কাজ আমাদের বিধায়ক স্যার ঘোষণা করলেন, করালেন, আপনাদের জন্য অবগতির জন্য দেওয়া হবে। আমরা এটুকু জানি যেভাবে বাংলার মানুষের জন্য আমাদের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের চেয়ারপারসন, প্রতিটি দিন নিরন্তর গ্রামীণ ক্ষেত্রে মানুষের অর্থনৈতিক বিকাশের জন্য কাজ করে যাচ্ছেন। আর আজকে রিপোর্ট কার্ডের প্রতিফলন সেটাই হয়েছে। মানুষের ন্যূনতম চাহিদা সংবিধান মোতাবেক আবাসন তৈরি ছিল গুরুত্বপূর্ণ। সেই ব্যাপারে আমাদের সরকার কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়ে আবাসন তৈরি করেছে। সকলের জন্য খাদ্যের প্রকল্প কিন্তু খাদ্য সাথী একটা দিগন্তকারী সূচনা করেছে। আর যেটা গোটা বিশ্বে মাত্র 4টি ছোট দেশে আছে, যেটা হচ্ছে সকালের জন্য স্বাস্থ্য। এই স্বাস্থ্যসাথী প্রকল্প একদম আপনার মানুষের দুয়ারে নিয়ে যে সরকার দিচ্ছে, এই যে ভালো একটা গুড গভর্নেন্স আমরা অতীতে দেখতে পাইনি। সেই জন্য আমরা এলাকার মানুষকে আমাদের এই বঙ্গভূমি যাত্রার মধ্য দিয়ে আমরা পশ্চিমবঙ্গ সরকারের রিপোর্ট কার্ড মানুষকে দেবো, মানুষের কাছে সরাসরি কথা বলবো। তার রিপোর্ট কার্ড সকলের সামনে তুলে ধরলেন। দুয়ারে সরকার এই প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা মানুষের কাছে পৌঁছাচ্ছি। এই অভিনব চেষ্টা অতীতে কোনোদিন হয়েছে বলে আমাদের মনে হয় না। আজকে বঙ্গধ্বনি যাত্রার মাধ্যমে সকলেই যারা এখানে উপস্থিত হয়েছেন, বঙ্গধ্বনি যাত্রায় অংশগ্রহণ করেছিলেন, প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাই। দুটি ব্লকের সমস্ত নেতৃত্বকে ধন্যবাদ জানাই। সকলে পায়ে পা মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সামিল হয়েছেন। আগামীকাল থেকে বঙ্গধ্বনি যাত্রা যেটা আজকে শুরু হলো, আগামীকাল থেকে মানুষের দরজায় দরজায় আমরা জনপ্রতিনিধি থেকে শুরু করে সকল মানুষ আমরা পৌঁছবো মানুষের মতামত নেওয়ার জন্য, মানুষের পাশে দাঁড়ানোর নতুন কোনো প্রয়াস কিছু হতে পারে কিনা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে নিত্য নতুন উপহার দিচ্ছেন। রাত্রে ঘুমোতে যাওয়ার সময় মানুষের জন্য কি করবেন ভেবে তিনি পরের দিন মানুষের কোনো না কোনো কর্মসূচি উপহার দিচ্ছেন। এটার জন্য মানুষ তার কাছে কৃতজ্ঞ এবং মানুষের মতামত নিয়ে আমরা সেখানে বার্তা পৌঁছে দিয়ে বর্ধমান 2 এবং বর্ধমান 1, বর্ধমান 2 যেসব কর্মীরা এখানে অংশগ্রহণ করেছে তাদের খুবই কষ্ট হয়েছে, এটা ঠিক। কিন্তু এই ধান তোলার মরশুমে গোটাটাই চাষী প্রধান এলাকা। এই সময়ে আমাদের কর্মীরা যে বেরিয়ে এসে অংশগ্রহণ করেছে এর জন্য কর্মীদের ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে আজকে দেখুন আমাদের বিধায়কের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের যে রিপোর্ট কার্ড এখানে পেশ হলো। আজকে সুন্দর সূচনাটা এইভাবে করতে বলেছিলেন
যে বর্তমান 2 এবং বর্তমান 1 দুটো এলাকা যেন কভার হয়, আমরা সেই অনুযায়ী একটা প্রোগ্রাম ঠিক করেছিলাম। আর আমাদের প্রোগ্রাম আজকে এখানেই সমাপ্তি ঘোষণা করার কথা। তার রিপোর্ট কার্ড আপনাদের সবাইকার কাছে পৌঁছে গেছে। আমরা আবার পারিবারিক যখন 90টা গ্রামকে আমরা ঘুরবো, বর্ধমান 1 আর বর্ধমান 2 মিলে এই 90টা গ্রামের বাড়ি এই কার্ড কিন্তু আমরা প্রত্যেকের বাড়িতে পৌঁছে দেবো। আমরা 2 ব্লকের মাধ্যমে এইগুলো লিফলেট আকারেও পৌঁছে দেবো। লিফলেটেরও বন্দোবস্ত হচ্ছে। এমন একটা সরকার বাংলায় রয়েছে, যে সরকার বাংলার মানুষের মনের কথা বোঝে, আর বোঝে বলেই এত প্রকল্প। নিত্য নতুন প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবা এখন পূর্ব বর্ধমানের ভাতারে। আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, 3 চ্যানেল ডিজিটাল ইসিজি, মডার্ন ডিজিটাল প্যাথোলজি চিকিৎসার জন্য আজই আসুন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সংস্থা সেবালয় পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে, ভাতার বাজার, কদমতলা, পূর্ব বর্ধমান।